আমার নাম হুমায়রা। আমি পেশায় একজন স্কুলের শিক্ষক। সকালবেলা বাচ্চাদের মুখের হাসি দেখতে পাওয়া এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু সেই হাসির আড়ালে আমিও যে ভেতরে ভেতরে ভীষণ একা, সেটা কেউ বোঝে না। মা বাবা দুজনকে ছোটবেলায় হারিয়েছি। তারপর থেকে পড়াশোনা আর অল্প টিউশনি করে কষ্ট করে জীবন চালিয়েছি। আমার জীবনে কেউ নেই যে আমাকে কাজের শেষে জিজ্ঞেস করবে, আজ তোমার দিনটা কেমন গেল? তাই হয়তো আমি অন্য কারো কষ্ট দেখলেই থমকে যাই। কারণ আমি জানি একা থাকা কতটা কঠিন। সেদিন বিকেলে স্কুল ছুটি হয়ে গেছে। ছাত্ররা হই হুল্লোড় করতে করতে চলে গেল। আমি ধীরে ধীরে রাস্তায় হাঁটছিলাম, হাতে ব্যাগ, চোখে ক্লান্তি। রাস্তা দিয়ে রিক্সা, গাড়ি, হর্নের শব্দ, সব স্বাভাবিক। কিন্তু হঠাৎই একটা দৃশ্য আমাকে থামিয়ে দিল। ফুটপাতের পাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে ভিড় করে। আমি ভেবেছিলাম হয়তো কোনো ঝগড়া লেগেছে। কাছে গিয়ে দেখি এক যুবক মাটিতে পড়ে আছে, শরীর কাঁপছে, মুখ ঘামে ভিজে গেছে। কেউ কেউ শুধু তাকিয়ে দেখছে, কিন্তু কেউ তাকে তুলতে এগিয়ে আসছে না। আমার বুকটা ধক করে উঠল। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তার পাশে বসলাম। বললাম, ভাই আপনি ঠিক আছেন? উঠতে পারছেন না? সে তখন কষ্ট করে তাকালো আমার দিকে, চোখে অদ্ভুত অসহায়ত্ব, তবু একটা মৃদু হাসি। বলল, না আমি একা উঠতে পারবো না, শরীর আমাকে মানে না। আমি তখন ব্যাগটা পাশে রেখে দুহাত বাড়িয়ে দিলাম। অনেক কষ্টে তাকে দাঁড় করালাম। দাঁড়ানোর পরও সে যেন একটু কাঁপছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাসা কোথায়? আমি কি আপনাকে পৌঁছে দিতে পারি? সে বলল, না দরকার নেই, আমি সামলে নিতে পারবো, ধন্যবাদ। আমি নাফিস। সেদিনই আমি প্রথম জানলাম নাফিস মাসকিউলার ডিস্ট্রফি রোগে ভুগছে। এটা এমন এক রোগ যেখানে মাংসপেশি দুর্বল হয়ে যায়। সে হাঁটতে পারে, কিন্তু পড়ে গেলে একা উঠতে পারে না। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আপনি একা থাকেন? সে মাথা নিচু করে উত্তর দিল, হ্যাঁ, বাবা মা কেউ নেই, ছোট একটা ঘরে থাকি, যতটুকু পারি কষ্ট করে বাঁচি। তার কথাগুলো আমার ভেতরটা ঝাঁকিয়ে দিল। আমি যেন নিজের অতীতকে দেখলাম তার মধ্যে। আমিও একা, সেও একা। সেদিন থেকে আমি প্রায়ই তার খোঁজ খবর নিতাম। প্রথমে হয়তো অজুহাত খুঁজতাম, বলে আসতাম স্কুল থেকে ফেরার পথে ছিলাম। কখনো খাবার নিয়ে দিয়ে আসতাম। নাফিস সবসময় অবাক হয়ে তাকিয়ে থাকত। একদিন বলল, আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? আমি তো অক্ষম, আমার জন্য আপনার কষ্ট করা উচিত না। আমি একটু রাগ দেখিয়ে উত্তর দিলাম, মানুষ যদি মানুষকে সাহায্য করে তাতে দোষ কোথায়? আপনি অক্ষম নন, আপনি শুধু একটু আলাদা। আর আপনি একা নন। সে কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, তুমি বুঝবে না। এরপর থেকেই নাফিসের সাথে আমার সম্পর্কটা অদ্ভুতভাবে বদলে গেল। সে একদিন হাসি মুখে আমার সাথে গল্প করত, আবার এক একদিন রেগে যেত। এক সন্ধ্যায় আমি তাকে ওষুধ দিয়ে এলাম। হঠাৎ সে তীব্র কণ্ঠে বলল, তুমি কেন বারবার আমার জীবনে আসছো? আমি তো তোমাকে কোনো সুখ দিতে পারবো না। আমার শরীর আমাকে একদিন সম্পূর্ণ পরাজিত করবে, তখন তুমি কাঁদবে। আমি সেটা দেখতে চাই না। সেদিন আমি কিছু বলতে পারিনি, শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। চোখে পানি চলে এলো। তারপর শান্ত গলায় বললাম, নাফিস, সুখ শুধু শরীরের উপর নির্ভর করে না। ভালোবাসা যদি থাকে, মানুষ যে কোনো কষ্ট সহ্য করতে পারে। সে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল, তারপর মাথা নিচু করল। ফিরে আসার পথে আমার বুকটা ভীষণ ভারী লাগছিল। কিন্তু সেই দিনই মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম, যেভাবেই হোক আমি নাফিসের পাশে থাকব। কারণ তার জীবনে কেউ নেই, আর আমি জানি একা থাকার ব্যথা কতটা যন্ত্রণাদায়ক। সেদিন বুঝলাম আমার জীবনের পথ বদলে গেছে। আমাদের কাহিনী তখনও শুরু হলো মাত্র। সামনে অপেক্ষা করছিল অভিমান, রাগ, ভালোবাসার সংগ্রামের দীর্ঘ পথ। দিনগুলো কেটে যাচ্ছিল। সকালে আমি স্কুলে যেতাম, দুপুরে ফিরে এসে নাফিসের খোঁজ নিতাম। মাঝে মাঝে সে রাগ করে বলতো, আমি তো অক্ষম, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? কিন্তু সেই রাগের আড়ালে তার ভেতরে আমার প্রতি ভালোবাসা লুকিয়ে থাকতো। আমি তা অনুভব করতে পারতাম।
একদিন দুপুরের তাপ থেকে মুক্তির জন্য আমরা পার্কে বসেছিলাম। হালকা বাতাস বইছিল। আমি তার জন্য ছাতা ধরেছিলাম। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে বলল, তুমি এত ভালো কেন? আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না। একদিন দুপুরের তাপ থেকে মুক্তির জন্য আমরা পার্কের বেঞ্চে বসেছিলাম। হালকা বাতাস বইছিল। আমি তার জন্য ছাতা ধরেছিলাম। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে বলল, তুমি এত ভালো কেন? আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না। আমি হাসি দিয়ে বললাম, সুখ সবসময় দেওয়ার মধ্যে থাকে না নাফিস, কখনো কখনো শুধু পাশে থাকাও যথেষ্ট। আমরা ছোট গল্প করতাম, বড় গল্প করতাম, অনেক কথা বলতাম। আমার স্কুলের ছাত্রীদের মজা, নাফিসের ছোট কষ্ট, তার অতীতের একাকিত্বের গল্প আমি শুনতাম, হাসতাম, আবার কখনো মন খারাপ হতো। সে আমাকে দেখিয়ে দিত নিজের দুর্বলতা, অথচ মাঝে মাঝে আমার জন্য হাসিও ঝরাতো। একদিন বৃষ্টি পড়ছিল, আমি ছাতা ধরেছিলাম। নাফিসকে ঢেকে রাখলাম। সে হঠাৎ আমার হাত ধরল। চোখে অদ্ভুত চমক। বলল, হুমায়রা, আমি জানি আমি অক্ষম, কিন্তু তুমি না থাকলে আমি একা। আমি হাসলাম, বললাম, নাফিস, তুমি দুর্বল নও, তুমি শুধু একটু আলাদা। আর আলাদা হওয়াটা ভয়ঙ্কর নয় যদি কেউ পাশে থাকে। আমাদের দিনগুলো এমন ছোট ছোট মুহূর্তে ভরে উঠল, কিন্তু বাস্তব জীবন সহজ নয়। নাফিসের জন্য বাজারে যাওয়া, ওষুধ কেনা, তার সাধারণ চলাফেরাও বড় চ্যালেঞ্জ। আমি তাকে সঙ্গে নিয়ে যেতাম, সাহায্য করতাম, কখনো ওর দুঃখের গল্প শুনতাম, কখনো হেসে বলতাম, সব সমস্যা মিলে আমরা একসাথে কাটিয়ে উঠব। একদিন নাফিস হঠাৎ রেগে গিয়ে বলল, হুমায়রা, আমি চাই না তুমি আমার জীবনটাকে এত জটিল করো। তুমি আমার জন্য কষ্ট দেখাচ্ছ, আমি সেটা চাই না। তুমি আমাকে করুণা করছো, আমি এটাও চাই না। তুমি চলে যাও আমাকে ছেড়ে। আমি তাকিয়ে বললাম, নাফিস, কষ্ট আমার কাছে কষ্ট নয় যদি ভালোবাসা থাকে। সব কষ্ট আনন্দে পরিণত হয়। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। সে চুপ করে রইল। চোখে পানি চলে এলো। আমি তার হাত ধরলাম, ধীরে ধীরে বললাম, আমি চাই তোমার পাশে থাকতে, তাহলে তুমি আর দুর্বল নও। এরপর আমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে লাগলাম। আমি নাফিসকে বাজার, হাসপাতাল, ছোট ছোট কাজগুলোতে সাহায্য করতাম। মাঝে মাঝে রেগে যেত, আবার হেসে বলতো, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। একদিন আমি বললাম, নাফিস, আমরা যদি সবসময় একসাথে থাকি, তুমি কি রাজি? সে প্রথমে লজ্জা পেল, তারপর মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি চাই তুমি আমার পাশে থাকো। আমরা ঠিক করলাম ছোট, সাধারণ, অল্প স্বল্প আয়োজনের মধ্যে বিয়ে করে ফেলবো। পরিবার নেই, তাই বন্ধুত্বের মাঝে নয়, শুধু আমরা দুজন। কিন্তু এটাই আমাদের ভালোবাসার জন্য যথেষ্ট। বিয়ের আগে আমরা দুজন বেশ কিছুদিন প্রস্তুতি নিলাম। পোশাক, বাড়ির সাজসজ্জা, খাবার, সবকিছুই আমাদের জন্য বিশেষ। বিয়ের দিন নাফিস আমার দিকে তাকিয়ে বলল, হুমায়রা, আজ থেকে আমরা একসাথে সবকিছু নিয়ে বাঁচবো। তুমি ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ। আমি চোখে পানি ধরে বললাম, নাফিস, দুর্বল শরীর, অটুট ভালোবাসা, কিন্তু আমরা একসাথে সব বাধা পার করব। এভাবে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো। যে ছেলেটা একা ছিল, যে মেয়েটিও একা ছিল, আমরা একসাথে হয়ে গেলাম। কিন্তু আমাদের জীবন সহজ হবে না। সামনে ছিল আরো সংগ্রাম, অভিমান, ছোট ছোট রোমান্টিক মুহূর্ত, বাস্তব জীবনের চ্যালেঞ্জ। নাফিসের সঙ্গে বিয়ের পর আমাদের নতুন জীবন শুরু হলো। যা আমরা ভেবেছিলাম কিছুটা সহজ হবে, কিন্তু বাস্তবতা সবসময় অন্যরকম। নাফিস প্রতিদিনের মতো নিজের সীমাবদ্ধতার সাথে লড়ছিল। কখনো হাঁটতে সময় লাগতো, কখনো সামান্য কাজ করে সে ক্লান্ত হয়ে যেত। আমি পাশে বসে ওকে সহায়তা করতাম, খাবার দিতে, ওষুধ খেতে, কখনো তার কথা শুনতাম। মাঝে মাঝে ওর মুখে অভিমান দেখা যেত। আমি তোমাকে বোঝাতে পারবো না হুমায়রা, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট করো। আমি বলতাম, নাফিস, তুমি কষ্টের কারণ নও, তুমি আমার জীবনের আনন্দ। যে কোনো কষ্ট সহ্য করতে পারি যদি তুমি পাশে থাকো। আমাদের জীবন সহজ না হলেও আমরা ছোট ছোট সুখের মুহূর্ত তৈরি করতাম। সকালে 1 কাপ চা নিয়ে হাসি তামাশা, একসাথে বাজারে যাওয়া,
যেখানে নাফিস হালকা মজা করত, বৃষ্টির দিনে ছাতা ধরে হাঁটা। একদিন আমি বললাম, নাফিস তুমি জানো, তোমার পাশে থাকা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। সে মৃদু হেসে চোখে ভরা আবেগ নিয়ে বলল, হুমায়রা, আমি চাই শুধু তুমি আমার পাশে থাকা। সব মিলিয়ে গেল আমি একা নই। কিন্তু সবসময় সুখে থাকবে না। আমরা ঝগড়া করতাম ছোট ছোট বিষয় নিয়ে। একবার নাফিস রেগে গিয়ে বলল, হুমায়রা, তুমি কেন সবসময় আমার জন্য চিন্তা করছো? আমি পারি না সব মেনে নিতে। আমি উত্তরে বললাম, নাফিস, আমি চাই তুমি শক্তিশালী হও। আমি শুধু পাশে আছি। রাগ করলে কি ভালো লাগছে? এই রাগ অভিমান আমাদের সম্পর্ককে আরো গভীর করে। ঝগড়ার পরই হাসি, ছোট আলাপ, আবার মায়া। নাফিসের দৈনন্দিন চ্যালেঞ্জের বড় ছিল হাঁটতে সময় লাগা, বাজারে ওষুধ খাবার নেওয়া, মানুষের ভ্রান্ত দৃষ্টি বা অবহেলা। আমি পাশে থাকতাম, তার পাশে দাঁড়িয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতাম। এক সন্ধ্যায় আমরা জানালার পাশে বসে গল্প করছিলাম। বৃষ্টি পড়ছিল, বাতাস বইছিল। নাফিস বলল, হুমায়রা, কখনো মনে হয় তুমি যদি না থাকতে আমি কি করতাম? আমার জীবন এখন অন্ধকার হয়ে যেত। আমি তার হাতে হাত ধরে বললাম, নাফিস, তুমি জানো না, তুমি আমার আলো। পাশে থাকলে সব অন্ধকার দূরে চলে যাবে। এভাবে আমরা ধীরে ধীরে একে অপরের জীবনকে ভরিয়ে তুলতাম। ছোট ছোট মুহূর্তগুলো, হাসি, কান্না, গল্প, নীরবতা, সবই আমাদের জীবনের অংশ হয়ে উঠল। একদিন নাফিস বলল, হুমায়রা, আমি আজ বুঝেছি তুমি ছাড়া আমি কিছুই নই। তুমি আমার শক্তি, আমার ভালোবাসা, আমার জীবন। আমি হাসলাম, চোখে পানি ধরে বললাম, আমরা একসাথে সব বাধা পার করব। তুমি পাশে থাকো, আমি পাশে আছি, সেটাই যথেষ্ট। এভাবে আমাদের জীবন চলতে লাগলো। অভিমান, হাসি, কান্না সব মিলেমিশে আমাদের জীবনকে গভীর করে তুলল। আমরা বুঝেছিলাম ভালোবাসা শুধু অনুভূতি নয়, জীবনকে একসাথে বাঁচার শক্তি। এভাবে শেষ হলো আমাদের গল্প। নাফিস আর আমি দুজন একে অপরের পাশে থেকে বুঝেছি জীবনের সীমাবদ্ধতা কখনো ভালোবাসাকে থামাতে পারে না। ঝগড়া, অভিমান, সুখ, দুঃখ, ছোট ছোট মুহূর্ত সবই আমাদের জীবনের অংশ। আমরা শিখেছি বাস্তব জীবনের সুন্দরতা শুধু আনন্দে নয়, একে অপরকে বোঝায়, পাশে থাকায়, মায়া, ভালোবাসায়। এভাবে আমাদের গল্প চলতে থাকবে, একসাথে দৃঢ়ভাবে ভালোবাসার শক্তিতে ভর করে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।